তো গুড মর্নিং সবাই। কালকে সন্ধ্যার সময় নেদারল্যান্ডে আইছি। আর এই বাড়িটা হইতেছে এমন একটা জায়গাতে, মানে এই আশেপাশে আর কোনো বাড়ি নাই। যেমন কি আমি আমার শর্ট ভিডিওর মধ্যে বলছিলাম যে নেদারল্যান্ডের যত মাটি আছে অত উঁচা নিচা না, সমতল সমতল মাটি, সমতল জমি। আর এখানে আসার পরে এটা দেখাও যায়। কালকে বেশি কিছু তো দেখিনি, অল্প কিছু দেখছি। তার মধ্যে দেখলাম যে সমতল মাটি এর পেছনে যেমন দেখা যাচ্ছে, প্রায় সব জায়গায় এরকমই সমতল, যতটুকু আমি জানি। সুন্দর একটা বাড়ি পেছনে দেখা যায়। এটা গার্ডেনের ভিউ। এটা এভাবে ডেকোরেট করে রাখছে গার্ডেনটা। তো ওই জায়গায় গাড়ি পার্ক করলাম। এই শহরটার নাম যেন কি, স্নুপফেন ওনার না সুপফেন নাকি জুফেন, ঠিক মতো বলতে পারলাম না। এটা কোনো একটা ওই ধরনের পপুলার শহর বা টাউন না, বা সিটি না, খুবই একটা ছোট শহর, টাউন। তাতে ঘুরতে এলাম এখন। Wie heißt der Stadt? Schüpfen. তো শহরটার নাম হচ্ছে Schüpfen। কি ভাই, নেদারল্যান্ড দেখতে কেমন? কমেন্টে অবশ্যই জানাবেন। একদম কোনো কিছু প্ল্যান করি নাই, ডাইরেক্ট এই ছোট টাউনে ঘুরতে আসছি। দেখি সময় কি ধরনের সারপ্রাইজ দেয়। এই পাশে তো একটু দেখাই দিলাম, ওখানে দেখছি তো খুব ভালোই দেখা যায় পানি। তারপরে ঘরবাড়ির যেটা অবস্থা, মানে ডিজাইন একটু আলাদা জার্মানির থেকে, বেশি কিছু না কিন্তু ডিফারেন্স তাও মানে দেখা যায় আর কি। আরও দেখি সারাটা দিন পড়ে রয়েছে, বা যতক্ষণ ঘুরবো সবসময় তো আরও পড়ে রয়েছে, কি কি দেখা যায় আরও। ব্যাকগ্রাউন্ডটা দেখতে তো খুবই ভালো, সুন্দর। যেমন কি সময়ের উপর সব কিছু ছেড়ে দিছি, দেখি সময় কি ধরনের সারপ্রাইজ দেয়, আর কি কত সুন্দর ভালো জিনিস দেখতে পারি, বা কত সুন্দর ভালো কি কি ভালো জিনিস সামনে আসে দেখার জন্য। এখন পর্যন্ত তো ডিসঅ্যাপয়েন্ট হইলাম না। এই ভিডিওতে হয়তো আমি কথা যদি কমও বলি, কিন্তু এই ভিডিওতে বেশিরভাগ যা আপনারা এক্সপিরিয়েন্স করবেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ। ওটা বিল্ডিং হোক বা এই ধরনের মানে বিউটিফুল নেচার হোক, গ্রিন কালারের ফ্লাওয়ার, গ্রিন কালারের ফুল। আর এই জায়গায় এই ধরনের ফিলিং আছে যে আমি ফ্রান্সে গেছিলাম। ফ্রান্সে বর্ডার, জার্মান আর ফ্রান্সের বর্ডারের মাঝখানে, মানে বর্ডার ক্রস করার পরেই এই ধরনের একটা নদী আসে, মানে একটা ব্রিজ, তার উপরে নদী। ওইটাও দেখতে মানে একই ধরনের ফিলিং দেয় আর কি। তো মনে হয় যে ফ্রান্সের বর্ডারে এসে গেছি, কিন্তু এখানে কোনো বর্ডার নেই, এটা নেদারল্যান্ড। এখানে সামনে দাঁড়ায় আছে একটা আইসক্রিম শপের, আইসক্রিম অর্ডার করার জন্য, কিন্তু লোকই না এখানে, কার কাছে অর্ডার করবো। আর এখানে আছে সানগ্লাস, এটা আমার না, আলফোন্সের। যদি এটা একটু ভালো, কিন্তু এভাবে বেশি ভালো দেখা যায় আর কি। 2025 সালের প্রথম আইসক্রিম নেদারল্যান্ডে। এখানে একটা
জাহাজ খাড়া করে রাখছে বা দাঁড় করায় রাখছে। এমনিতে সাইডে হাঁটতে একটু ভয় ভয় করে, আর জাহাজটাই সাইডে থাকার কারণে মানে ভয় যেটা আছে একটু কম। কত বড় মানে ডিপ, দক্ষ ডিপ বা ডিপ, জার্মান ভাষা ইংরেজি ভাষাতে পাওয়ার পেলাম, কিন্তু বাংলাতে ভুলে গেছি গা। আর এই জায়গাটা সিরিয়াস, এই জায়গা থেকে জাহাজ যাওয়ার কম, কিন্তু যাব না। বেচারা একটা মাছ বসিতে বাঁচছিল, বগুলা আনতে আনতে একলাই সাইরে গেছে গা। ওয়াও, দিস ইজ আ ভিউ। এটা থাম্বনেলে ব্যবহার করা যায়, ভিউটা খুবই ভালো লাগছে। এখন যে কোন দিকে যাইতেছি একদম নো আইডিয়া। What a beautiful. এটাই ওইটা চার্চ যেটা অল্প ফাঁকে থেকে দেখলাম। ভিতরে যাইতে চাইলে পে করা লাগবে, তার কারণে নট ইন্টারেস্টেড। জার্মানিতে এর থেকে ভালো ভালো সুন্দর সুন্দর চার্চ আর ভালো বড়, ভিতরে যায় দেখছি নো পেমেন্ট, কোনো কিছু পে করা লাগে না, আর এখানে পে করতে হবে। তথাপিও অন্য যেগুলো আছে, যেমন কি ওই গলিটা দেখতে সুন্দর দেখা গেছে, ভিডিও একদম যারা কয় উল্টা পুল্টা আইলা যাইলা আগা পাশার সামনে কোনো প্ল্যান নাই, কারণ আমি কোনো প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর না। ভিডিও বানানো হচ্ছে আমার হবি, তার কারণে শুধু ভিডিও বানাই আর বানাই, কোনো প্ল্যান নাই। Das war eine Frage. এখানে একটা মাছের গন্ধ আসতেছে, মনে হয় যে এখন মাছ খাবো। আসামের লোক বা বাঙালি লোক মাছের খুবই বড় প্রেমী, বা মাছ খাওয়া ভালোবাসে, মাছ খাওয়া পছন্দ করে। Essen wir jetzt Fisch? Ja, da müssen wir in die Richtung auf den Markt. Dann wo gehen wir jetzt hin? Ich wollte dir das hier stehen lassen. Ja, aber Fisch schmeckt gut. Ja, du hast auf einmal Hunger. Also ich habe nicht Hunger, aber wenn es geht um Fisch, dann ich habe Hunger. Ja. Na, dann gehen wir zurück. Okay, Fisch diese Richtung. আমি বললাম যে আমার খিদার লাগতো লাগে নাই, কিন্তু যখন এটা মাছের কথার উপরে চলাফেরা করে তখন আমার খিদা তাহলে এমনি চলে আসে। তো মাছ আগে খাওয়া। এর আগে যতক্ষণ ছিলাম মানে টাউনের আশেপাশে, সিটি সেন্টারে না, আর এখন আসলাম সিটি সেন্টারে। তো সিটি সেন্টারটা দেখতে এরকম, শনিবার হলেও অনেক বেশি লোক, খুবই বেশি লোক। আর একটা জিনিস, যে সাইকেলের কথা যে বলছিলাম, সাইকেল কালচার, এই নেদারল্যান্ডের সাইকেল কালচার মানে খুবই ভালো আর বেশি দেখা যায়। মানে এটাও কি বলে এনভায়রনমেন্টাল, ইকো ফ্রেন্ডলি, সাইকেল চালানোটা ভালো। আর যে জায়গা থেকে মাছের গন্ধটা পাইছিলাম ওইটা হচ্ছে উইকলি মার্কেট, মানে সাপ্তাহিক বাজার। তো সাপ্তাহিক বাজার থেকে অবশ্যই 2-1টা ভিডিওর ক্লিপ তো দেখামই, কিন্তু আগে দেখি মাছ কেমন পাই। নেদারল্যান্ডের যেটা ভাষা ওটা মানে জার্মান ভাষার মতো শুনতে, কিন্তু একটা মানে এরকম লাগে
জার্মান ভাষা একটু কিছুটা চাকরি ভেঙে গেছে গা, তারপরে নেদারল্যান্ডের ভাষা আছে। আর এত বেশি লোক উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজারে। আর আমরা মাছ অর্ডার করছি ডিপ ফ্রাইড। আগে খাওয়া দাওয়া করে নেই, তারপরে ভিডিও পরে বানাবো, আগে খাওয়া দাওয়া। এত বড় বড় চিজের টুকরা, আর ওই মাঝখানে যেটা রয়েছে ওটা তো আর কত মোটা, ওটা চিজ মার্কেট। বড় বড় চিজ, ওটা একজন মানুষের খাইতে কতদিন লাগবে। আর উইকলি মার্কেটটা দেখতে ইন্টারেস্টিং। এখানে কত সুন্দর সুন্দর ফুল বিক্রি করার জন্য, ওখানে চিজ, তারপরে ওখানে একটা মাছ, এখানে আরেকটা চিজের দোকান। Yeah. Mangoes. এটা এই জায়গায় রয়েছি, একবারে শান্ত পরিবেশ, কোনো লোকের হালাচিল্লা নাই। এই দরজা দিয়ে ঢুকে তারপরে ওই বাইরে গেলে যত লোকের সাউন্ড, শব্দ, লাউড। আর এই জায়গায় শান্ত পরিবেশ। এই সাইডের থেকে আরো বেশি সুন্দর, একদম গার্ডেন। ছোট্ট একটা শহর, মানে স্পন্টান, খুবই তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। 2 মিনিটের মতো, মানে রাস্তার 2-1টা বিল্ডিং পার হইলাম, তারপর এখানে একটা সুন্দর গার্ডেন। এটা শহরের, মানে সিটি সেন্টার থেকে দেখলাম অন্য ধরনের, মানে অন্য সাইডে থেকে দেখলাম, আর এখন দেখতেছি অন্য সাইডে থেকে। 2 সাইডে থেকে দেখতে খুবই সুন্দর, কিন্তু আমার ক্যামেরা অত একটা ক্যাপচার করতে পারে না, এই ধরনের ভাবে ক্যাপচার করে। গার্ডেনটাও ভালো লাগছে। এখানে একটা সুন্দর একটা বিল্ডিং, ওখানে একটা সুন্দর বিল্ডিং, ওই যে ওইটা কাছের জন্য একটু দেখা যায় না। বিল্ডিংগুলোর ওই সাইডে সিটি, আর এই সাইডে পার্ক। খালি চোখে দেখলে তো খুবই সুন্দর দেখা যায়, কিন্তু ক্যামেরার মধ্যে অত ভালো দেখা যায় না। আর গার্ডেনটা ছিল একদম ওই বিল্ডিংটার ওই সাইডে গার্ডেন, আর এই সাইডে সিটি। এমন টেম্পারেচার মাত্র 20 ডিগ্রি, আর 20 ডিগ্রিতে এত গরম মনে হয় যে 30-40 জানি না, কিন্তু সোয়েটার যেটা ছিল ঠান্ডার কাপড়, ওটা খুলে ফেলছি এখন, মানে ঠিক আছে, এখন আর অত গরম না। এখন দেখি কোন জায়গায় যাবো। Wo gehen wir jetzt hin? Wir gehen in die Straße links. Die Straße links. Ja. Was gibt da? Aber da ist noch ein Innenhof da links. Okay. কি আলফোন্স বললো যে স্ট্রাসা লিঙ্কস, তার মানে স্ট্রিট লেফট স্ট্রিট, একদম খালি। আর ওইদিকে কত ভর্তি, 20 ডিগ্রি টেম্পারেচার, তাই কত গরম মনে হয়। আর এইসব হচ্ছে লোকের থাকা বাড়ি। কোন জায়গায় যদি কারো বাড়ি থাকে, তার স্বাস্থ্য মনে হচ্ছে এমনি ভালো থাকবো। আমাদের দরকার আরেকবার আইসক্রিমের, তো এখন গেতেছি আইসক্রিম খাবার জন্য আরেকবার। এই জায়গায় অর্ডার করবো আমি
দেখতে খুবই সুন্দর। এখন আইসক্রিম নিছি। Ik wil niet vragen. Ik heb wel zoiets allemaal vragen of zo. Of iets. Ja, dat is wel door. Ja, zeker. Bo. Ja, te zeggen niet tegen jou. নাই গেতাছি শহর থেকে বাইরে, ছোট্ট একটা টাউন। ঘুরে যতটুকু দেখলাম আপনাদেরকে অতটুকুই দেখাইছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। যাত্রা আরম্ভ করছিলাম যখন এই শহরে ছিলাম, এদিক থেকে গেছি আর ওই দিক থেকে ঘুরে এলাম। ওইখানে গাড়ি, এখন চলে যাব বাড়ি। আমার নাম আলফোনসো। আজকের যাত্রা এ পর্যন্তই ছিল। এখন এসে বললাম আমাদের ঘোরাঘুরি শেষ, এখন পৌঁছে গেছি। আর কোনো ভিডিও নতুন করে আজকের মতো আর এই ভিডিওতে নতুন ক্লিপ আর জড়িত করবো না মনে হয়। এমনিতে খুবই বেশি হয়ে গেছে, জানি না কত লম্বা হয়েছে। যখন এডিট করা আরম্ভ করবো তখন দিশা পারবো, আর যখন আপনারা ভিডিও দেখতেছেন তখন তো এডিট করা শেষই হয়েছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। যদি নেদারল্যান্ড ভালো লেগে থাকে বা আমার ভিডিও যদি ইন্টারেস্টিং লেগে থাকে, তাহলে যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো, আর যদি ইউটিউব দেখেন তাহলে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট দুই জায়গাতেই করবেন। তো দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।